প্রজন্মের ছেলেরা অংশ নিয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতায়, আর তাদের উৎসাহ দিচ্ছেন দর্শকরা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া গ্রামে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা। বিস্তীর্ণ ফাঁকা মাঠ জুড়ে বসে পৌষ মেলা। শিশুদের নাগরদোলা থেকে শুরু করে নানা পণ্য সামগ্রী ও খাবারের দোকান বসেছে এই মেলায়। শিশু কিশোরদের ঘোড়ার পিঠে সওয়ার হিসেবে উঠিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ঘোড়া যত জোরে দৌড়ায় দর্শক তত উপভোগ করতে পারে বলে জানায় ঘোড়ার মালিক আমজাদ। নাম আমজাদ হোসেন, ঘুলকা বেলতলা বাড়ি। ঘোড়ার নাম শান্তি রানী। ছোটদের দাঁড়ানো হয়, ঘোড়া আয়েস পায়, দৌড়ও ভালো হয়, দর্শক দেখেও। আমি ঘোড়ার মালিক, বাংলার মালিক। আমার বাড়ি গ্রামে। বড় বড় ঘোড়া আছে, কেজি আছে, ছোট ঘোড়া আছে। হ্যাঁ, এই আমাদের ছোট ঘোড়া মেলা খুব আমার আনন্দ উৎসব, বুঝছেন। আর আমরা ছোট মানুষদের ঘোড়া দাবড়াই। 3 দিনব্যাপী এই মেলায় সকাল থেকেই লোকজন আসতে শুরু করে বলে জানায় এই ব্যবসায়ী। দিনের শুরুতে বিক্রি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পায় বেচাকেনা। আমি সলঙ্গা থেকে যাচ্ছি। 3 দিন ব্যাপী মেলা। এখন আজকে হলো 2য় দিন, বুঝছেন। আজকে 2য় দিন, আজকে তেমন কেনা বেচা নাই। লোকজন কেবল ঘুরতে তো এলাম দেখি। দূর দূরান্ত থেকে আসছে উৎসুক মানুষ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা সহ আশেপাশের জেলাগুলো থেকে মানুষ আসে ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে। আমাদের পাশে সাজাদপুর, পৌষ মেলা কখনো দেখতে পায় না, তাই সাজাদপুর এখানে আসছি নানুর বাড়ি, তাই পৌষ মেলা দেখার জন্য চলে এলাম। এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি, ঘোড়া দৌড় হচ্ছে, অনেক রকমের অনেক মেলা হচ্ছে। ঐতিহ্যবাহী গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতি তুলে ধরতে প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে এই মেলা হয়। প্রায় 200 বছর ধরে বাখুয়া গ্রামে এই পৌষ মেলাটা হয়ে আসছে বলে জানায় মেলা আয়োজক কমিটির সদস্য। বাখুয়া ঐতিহ্যবাহী গ্রাম, একটা প্রাচীন সংস্কৃতি। প্রতি বছর পৌষ মাসের শেষে এই মেলা উদযাপন হয়। এটা আগে 1 দিন ব্যাপী উদযাপন হয়েছে, এখন 3 দিন ব্যাপী উদযাপিত হয়। এটা দীর্ঘ 200 বছর পূর্বে থেকে এই মেলাটা আমাদের গ্রামে হয়ে এসছে। এই মেলায় এখানে শুধু প্রাচীন ঐতিহ্য, লাঠিবাড়ি খেলা, ঘোড় দৌড়, শিশুদের খেলাধুলার কিছু এইগুলা, আর মেলা মরকি বসে। এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে। প্রতি বছর জমজমাট পৌষ মেলায় মানুষের সমাগমে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।